আজকে আমরা 1021 এই প্রবলেমটা সলভ করব। ব্যাংক নোটস অ্যান্ড কয়েন্স। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি 1018 প্রবলেমটার মতো। এবার এই প্রবলেমটা আমরা এর আগেও সলভ করে এসেছি। এখানে যেটা ছিল যে আমাদেরকে টাকার অ্যামাউন্ট বলে দেওয়া থাকবে, তো এখানে কয় টাকার নোটটা কতগুলো লাগবে। যেমন এখানে ছিল 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট। তো এই নোটগুলোর কয়টা করে লাগবে সেটা আমাকে বের করতে হতো। এই ব্যাংক নোটস এবং কয়েন্স এটাও সেম, বাট এখানে টাকা এবং পয়সা দেওয়া থাকবে। এখানে বলা হয়েছে যে টাকার কী কী নোট আছে এবং কী কী কয়েন আছে। আমাদেরকে বের করতে হবে কোন টাকার নোটটা কতগুলো বা কোন কয়েন কতগুলো লাগবে। আমরা এই 1018 প্রবলেমটা যেভাবে সলভ করেছিলাম এই প্রবলেমটা ঠিক অলমোস্ট সেমভাবেই হবে। সো আমরা অলমোস্ট এইভাবেই সলভ করব। তার আগে আমরা কিছু কাজ করে ফেলি। এখানে যেটা হয়েছে যে আমাকে এখানে টাকা এবং পয়সা বলে দেওয়া আছে, এত টাকা এত পয়সা, বাট দশমিক দিয়ে সেপারেট করা। তো আমি কত টাকা কত পয়সা লাগবে সেটাকে আগে একটু বের করার চেষ্টা করি। সো এখানে আমাকে ইনপুটে নিতে হবে ডবল দিয়ে। সো আমি এখানে প্রথমে নেব ডবল অ্যামাউন্ট এবং ইনপুটে নেব এটা। এখান থেকে আমাকে কত টাকা এবং কত পয়সা হয় সেটা বের করতে হবে, এবং সেই টাকাটাকে আমি কতগুলো নোট কীভাবে রিপ্রেজেন্ট করব এবং পয়সাগুলোকে কতগুলো কয়েন দিয়ে রিপ্রেজেন্ট করব সেটা আমাকে বের করতে হবে। এখন আমি এই টোটাল অ্যামাউন্টটাকে আমি টাকা এবং পয়সায় নিয়ে যাব। তার আগে পুরোটাকে আমি পয়সায় কনভার্ট করি। সো আমি একটা ইন্টিজার টেম্প নেই, এখানটা হচ্ছে অ্যামাউন্ট গুণন 100। সো এখন আমি ইন্টিজার টি নেব, টাকাটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে টেম্প ডিভাইড বাই 100 এবং পয়সা ক্যালকুলেট করব। ইন্টিজার পি ইকুয়াল টু হচ্ছে টেম্প মোড়া ডিভিশন 100। এখন আমি এটাকে প্রিন্ট করে দেখি, টি এবং পি, এবং আমি যদি এখন এটাকে রান করি, সো 576.73। সো এই 576 টাকা এবং 73 পয়সা সেপারেট করতে পেরেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এর আগের দিনে যে সলিউশনটা, অর্থাৎ 118 নম্বর প্রবলেমে যে সলিউশনটা ছিল সেখান থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব। আমাদের জাস্ট এতটুকু দরকার। ওকে, এই এরিয়াটা হচ্ছে নোটসে। সো এটা আমি এখানে লিখব নোটস। সো নোটস নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাকে প্রিন্ট করতে হবে নোটাস। সো এটাকে আমি প্রিন্ট করে ফেলি। এবং একটা নিউ লাইন সহ। এখানে কিছু চেঞ্জ আছে, যেমন এখানে হচ্ছে যে 1 নাই, মানে 1 টাকাটাকে 100 পয়সা হিসেবে রাখছে। সো এটা 7 এর জায়গায় 6 হবে, এবং আমরা এখানে 1টাকে বাদ দিয়ে দেব। এখানে হবে 6। এইখানে যেটা আমি এন বলতেছি, এন হবে না, কারণ এনটা এখন হবে আমার টি, যেহেতু আমি টাকা নিয়ে ক্যালকুলেট করতেছি। সো টি টি টি, এবং এই অ্যারেটা অবভিয়াসলি এখন নোটস হয়ে যাবে। এখানে একটা দেখা যাচ্ছে যে এখানে কমা যেটা আছে সেটা হচ্ছে দশমিক হবে। দশমিক দিলাম। এখন আমি এটাকে একটু রান করে দেখি যে এই নোটের জন্য সবকিছু ঠিক আসতেছে কিনা। এটাকে আমি রান করব। একটা এরর আসছে। আচ্ছা, এখানে একটা সেমিকোলন হবে।
0.73. Notice 5 nota they are is 100, 1 and 0 are is 2. ওকে, এটা হচ্ছে যে আমার টাকার জন্য হয়ে গেছে। এখন কয়েনের জন্য, তো এটা আমাকে আগে লিখতে হবে। এখন আমরা এই পয়সা নিয়ে ক্যালকুলেট করব। তো পয়সা নিয়ে ক্যালকুলেট করতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে সবগুলো টাকা তো আমি হয়তো নট দিয়ে রিপ্রেজেন্ট করতে নাও পারি। ধরুন যে 3 টাকা আছে, তাহলে হচ্ছে যে একটা 2 টাকার নোট হবে, এবং যেহেতু 1 টাকার নাই তাহলে 1 টাকা এক্সট্রা থাকে যাবে। তো ওই 1 টাকাটা আমাকে এই পয়সার সাথে কানেক্ট করতে হবে। সো যেটা হবে তাহলে আমার মেইন পয়সা হচ্ছে যে টাকা যেটা থাকতেছে এই টাকাটার সাথে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 টাকা হচ্ছে 100 পয়সা। তো যেই টাকাগুলো থাকবে সেটা 100 দিয়ে গুণ করতে হবে। এর সাথে আমি প্লাস করব যে পয়সাগুলো ছিল তত। সো ধরো আমার কাছে 1 টাকা আছে এবং আগে 50 পয়সা ছিল, তাহলে এটা এখন হবে 1 গুণন 100, তাহলে 100 পয়সা প্লাস হচ্ছে 50 পয়সা, তাহলে টোটাল 150 পয়সা। তো 150 পয়সা মানে হচ্ছে 1 টাকা 50 পয়সা। সো এখন পয়সার ক্যালকুলেটরটা হচ্ছে অনেকটা এরকম। তো আমি এটাকে পুরোটাকে কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব। এই ক্ষেত্রে প্রথমে আমাকে প্রিন্ট করতে হবে হচ্ছে ময়রাস, এখানে নোটসের জায়গায় আমি দিব কয়েন্স। কয়েন্স কি আছে? কয়েন্স হচ্ছে 100, 100 মানে হচ্ছে যে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা এবং 1 পয়সা। এখানে 2 পয়সা নেই, সো এটা হচ্ছে 1 পয়সা। এখানে কিন্তু সবগুলো টাকা অনুসারে দিচ্ছে, 1 টাকা 0.50। তো আমরা যেহেতু সবকিছু পয়সায় নিয়ে আসছি, সো আমি এটাকেও আমি পয়সায় হারে নিয়ে আসছি। ওকে, এখন এখানে হচ্ছে 6টা, ঠিক আছে 6। এখানে নোটস থাকবে না, এখন এখানে কয়েন্স হয়ে যাবে। এটা হয়ে যাবে পি, পয়সা। এখানে নোটাস থাকবে না, এখানে হচ্ছে ময়ডাস হয়ে যাবে। তো আমাকে এখানে হচ্ছে যে এইটা লাগবে, প্রিসিশন লাগবে। প্রিসিশন কেন লাগবে? কারণ এইখানে হচ্ছে যে আমাকে দশমিকের পর প্রিন্ট করতে হবে 2 ঘর, সেন্ট্রেশন 2 দেওয়া আছে। তো এইখানে আমি যেটা দিব যে কত অ্যামাউন্ট সেটা হচ্ছে যে আমরা যে নোটটা বলতেছি 100, তাহলে এটা ডিভাইডেড বাই 100.0, কারণ এই নোটাসটা হচ্ছে ইন্টিজার, সো এটা নোটাস হবে না, এটা কয়েন্স হয়ে যাবে। সো এখন আমি এটাকে রান করি। আমি যদি এখন দেই 576.73, ওকে 5। তো আমরা মিলাই যে 5, এই যে 5111010, 511010, এরপর হচ্ছে 110203, 110203, এটা হচ্ছে 1.05.25.10.05। ওকে, সো মোটামুটি আমাদের হয়ে গেছে আমরা যেটা চাচ্ছিলাম সেটা। তো আমরা এখন এটাকে সাবমিট করতে পারি। তো এটা আমি কপি করলাম, এটাকে বড় করলাম, দেন পেস্ট অ্যান্ড সেন্ড ইন কিউ। আমি এখন এটাকে রিফ্রেশ করি, ইন কিউ, আবার রিফ্রেশ, ওকে ইন কিউ, অ্যাকসেপ্টেড। সো এই প্রবলেমটা আমি আগের প্রবলেমটার মতোই, যেহেতু তো খুব একটা প্রবলেম হওয়ার কথা না যদি আমরা ব্যাংক নোটসটা করে থাকি তাহলে।
সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।